এদের মধ্যে অহংকার ছিল, তার কথা কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, আফাকুল্লামা জাআকুম রাসূলুন, তোমাদের কাছে যখনই রাসূল এসেছে, মা লা তাহওয়া আনফুসুকুম, হে আহলে কিতাব, হে ইহুদিরা, ইহুদিদের কথা, বনি ইসরাঈলদেরকে আল্লাহ বলছেন যে তোমাদের মনের উল্টো যখন, কারণ নবীদের কথা, তোমাদের মনের উল্টো, কারণ তোমরা খেয়াল খুশি ধর্মকর্ম করে তোমাদের মতো করে ধর্মকে গড়বে, আর ইস্তাকবারতুম, তখন তোমরা অহংকার করেছিলে, ফারিকান কাযযাবতুম, একদল নবীকে তো ফারিকান কাযযাবতুম ফারিকান তাকতুলুন, হারাম উপার্জন করছেন অথবা আপনি হারামে লিপ্ত রয়েছেন। জি, ইত্তেবাউল হাওয়া, কুপ্রবৃত্তির অনুসরণ। এই হাওয়া কুপ্রবৃত্তির অনুসরণ, খেয়াল খুশি ধর্মকর্ম করার কারণে তখন আপনি আয়াতে কারিমার দিকে আসতে পারছেন না, দলিলের দিকে আসতে পারছেন না। এই আপনি খেয়াল খুশির অনুসরণের কারণে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবুল করতে পারছেন না। আরে আমরা এত বড় দল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাধা সত্য গ্রহণে, তা হচ্ছে অহংকার। অহংকার যদি থাকে, ধরেন একটা আমি ভুল করলাম, আমি আপনাদের চাইতে জ্ঞানী যেহেতু, তো আমার মধ্যে অহংকার, শয়তান এই রাস্তা দিয়ে ঢুকতে পারে। শয়তান কিন্তু সবার মধ্যে সব রাস্তা দিয়ে ঢোকে না। মাদাখিলুশ শয়তান, শয়তানের প্রবেশদ্বার ভিন্ন ভিন্ন আছে। আপনাকে যেই পাপ দিয়ে গুমরাহ করবে, সেই পাপ দিয়ে আমাকে পারবে না, অন্য পাপ দিয়ে চেষ্টা করবে। ও জানে যে কাকে কিভাবে ঘায়েল করতে হবে, কাত করতে হবে। ইবলিস শয়তানের কাজে লেগে আছে। তো আপনি ধরেন সত্যি আসলে কোরআন সুন্নাহর দলিল ভিত্তিক, এই নয় যে আবেগে আপনি আমার ভুল ধরে বসলেন না, আপনি সত্যি দলিল ভিত্তিক আমি ভুল করেছি বললেন, কিন্তু সেখানে আমার ভিতরে অহংকার কাজ করছে যে আমি সারা জীবন কোরআন হাদিস পড়েছি, আর তুমি কোন মাদ্রাসায় পড়েছো? তুমি তুমি একটা জেনারেল শিক্ষিত লোক, বা তুমি একজন সাধারণ মানুষ, তুমি একজন ট্যাক্সি ড্রাইভার, তুমি আবার ভুল ধরবে কেন? কেন এমনটা কেন হয়? কাজ করছে অহংকার, কাজ করছে অহংকার। জি, এই অহংকার সবচেয়ে বড় বাধা সত্য গ্রহণে, কোরআন হাদিস কথা গ্রহণে। আমাদের ছাত্র ভাইরা প্রবাসী যারা আরব দেশগুলিতে, যেহেতু 27 বছর দাওয়াতি কাজে শুধু দামামে আছি, তার আগে 3 বছর আল কাসিমে ছিলাম, 30 বছর দাওয়াতি ময়দানে, তার আগে 4 বছর মদিনায় ছিলাম, তার মাঝে 3 বছর শিক্ষকতায় ছিলাম বিশাল মাদ্রাসায়, যেখানে 40 জন ওস্তাদ, 1000 জন ছাত্র ছিল। সহিহ বুখারী আলহামদুলিল্লাহ পড়িয়েছি। তো একটা অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ আছে। তো এই যে প্রবাসী ভাইরা, অশিক্ষিত মানুষ অথবা শিক্ষিত কিন্তু জেনারেল শিক্ষিত মানুষ, মাদ্রাসায় কোনোদিন লেখাপড়া করেনি, এরা যখন গিয়ে এখান থেকে, যেহেতু আমাদের কাছ থেকে যা শিখে যায় সেটা দলিল ভিত্তিক শেখা যায়। আমরা ওই বুজুর্গানের দিনের দোহাই দিয়ে ধর্মকর্ম শিখাই না, আমরা ওহির দোহাই দিয়ে ধর্মকর্ম শিখাই। আমরা সে কাল আল্লাহ কালা রসুল, আল্লাহ কি বলেছেন তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে তাই শিখাই। তো এরা যখন দলিল শিখে যায়, যাওয়ার পরে যখন ওই বিদাতি হুজুরেরা, মসজিদের ইমামগুলি, তার দলিলের কিছুই জানে না, বাস পরম্পরা ধর্ম তাদের সিলসিলা চলে আসছে, যেটা শুনেছে, শুনে শুনে তারা ফতোয়া দেয়, শুনে শুনে তারা মানুষকে ইসলামের কথা বলে, আর অধিকাংশই মিথ্যা বাতিল কথাবার্তা বলে, জাল জয়ীফ ধর্মকর্ম। তাদের যখন ভুল ধরে ফেলে, তখন তাদের প্রথম আপত্তি, কোন মাদ্রাসায় পড়েছো তুমি? কোন মাদ্রাসায় পড়েছো তুমি? কতটা পড়েছো তুমি? আমি দাওরাই হাদিস পড়েছি, আমি কামেল টাইটেল করেছি, তুমি কি করেছো? বুঝা গেছে না? আমি পিএইচডি করেছি ইসলামিক স্টাডিজে, তুমি কি করেছো? এটা হচ্ছে সত্য গ্রহণ সবচেয়ে বড় বাধা। সত্য গ্রহণের সবচেয়ে বড় বাধা। সত্যের সামনে ঝুঁকে যেতে হবে, কারণ সত্য কার পক্ষ থেকে? মির রাব্বিকুম, সবসময় রাখতে হবে। সত্য হচ্ছে ওহী, তাহলে শুনে রাখেন ভালো করে, সত্য হচ্ছে ওহী, আর ওহী হচ্ছে কোরআনুল কারীম, ওহী হচ্ছে রাসূল সহিহ সুন্নাহ। সুতরাং দলিল কেউ যদি পেশ করে দেয়, তার সামনে ঝুঁকছেন না। একটা ছোট বাচ্চা যদি আমার ভুল ধরে নেয়, কিন্তু দলিলের ভিত্তিতে যেহেতু সে ভুল ধরেছে, সুতরাং আমি তার সামনে ঝুঁকছি না, তার রবের সামনে, আমার রবের সামনে আমি ঝুঁকছি, আমার রবের বিধানের সামনে ঝুঁকছি। এই মন মানসিকতা তৈরি হতে হবে, তাহলে অহংকার মুক্ত হইতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বাধাটির কথা কোরআনের বহু আয়াতে উল্লেখ করেছেন। সাআসরিফু আন আয়াতি, আল্লাহ বলছেন আমি ফিরিয়ে দিই আমার বিধিবিধান থেকে, আয়াত থেকে, মানে ইসলামের বিধিবিধান মানা থেকে বাধাগ্রস্ত করি তাদেরকে, আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদ, যারা পৃথিবীতে অহংকার প্রদর্শন করে, অহমিকা দেখায়, যাদের মধ্যে অহংকার রয়েছে, তাদেরকে আমি ফিরিয়ে দিই, আমি তাদেরকে সত্য গ্রহণ করতে দিই না।
কারণ বাধা হয়ে যায় তখন। আল্লাহ যেহেতু সবকিছু সৃষ্টি করেন ভালো মন্দ, সেই জন্য আল্লাহর সাথে সম্পৃক্ত আল্লাহ করেছেন। বেগাইরিল হক, অন্যায় ভাবে যারা অহংকার করেন। ওয়াই আরাকুল্লাহ লা ইউমিনু বিহা, যখন মানুষের অন্তরে অহংকার থাকে, যদি সব দলিলও তাকে দিয়ে দেন কালেকশন করে, তবুও বিশ্বাস করবে না, মানবে না। লা ইউমিনু বিহা। জি। ওয়াই আরাউ সাবিলা রুশদে লা ইয়াত্তাখিযুহু সাবিলা, আর হেদায়েতের রাস্তাও যদি তাকে দেখানো হয় তবু ধরবে না, হেদায়েতের রাস্তাও নেবে না, কারণ অন্তরে অহংকার। জি। এর উদাহরণ, কয়েকটি উদাহরণ দিই। প্রথম অহংকারের কারণে ধ্বংস হয়েছে, জাহান্নামী হয়েছে কে জানেন? হ্যাঁ, যে সমস্ত মানুষ আর জিনকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে ছাড় নিয়েছে। কে সে? ওই বুড়ো ইবলিস। বুঝতে পারছেন না? ইবলিস শয়তান। জি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ইবলিস সম্পর্কে, ফাসাজাদাল মালায়েকাতু কুল্লুহুম আজমাউন, আল্লাহ যখন সিজদা করতে বললেন ফেরেশতাদেরকে, তার সাথে ইবলিস ছিল। তো সঙ্গ দোষে লোহা ভাসে, তো ভালোদের সাথে সরিয়েছ ফেরেশতা, তুমি সিজদা করো। বলে যে না, আমি সিজদা করবো না, ফেরেশতা সিজদা করলে কি হবে? ইল্লা ইবলিসা, ইবলিস ইস্তাকবারা, আল্লাহ বলছেন অহংকার প্রদর্শন করলো। ও আবা ওয়াস্তাকবার, অন্য আয়াতে রয়েছে আবা, অস্বীকার করলো, মানবো না আল্লাহ তোমার কথা। এ কথা বলেনি যে আমি আল্লাহ তোমার অস্তিত্ব মানে আমি নাস্তিক, এ কথা বলেনি যে আমি মুশরিক, হ্যাঁ আমি পীরকে মানি, আমি মাজার মানি, আল্লাহ তোমাকে মানি, এই কথা বলেনি। কিন্তু তাহলে ইবলিস শয়তান আল্লাহকে মানত, সে নাস্তিকও ছিল না, বহুত্ববাদী মুশরিকও ছিল না। কি বলেছিল? আমি এই কথাটি শুধু মানবো না। কেন? অহংকার। আরে আদম আজকে পয়দা হইল, আমি আগে থেকেই এক। 2 নম্বর কথা যে আমি আগুন থেকে, হ্যাঁ খালাক্তানি মিন নার ওয়া খালাক্তাহু মিন তিন, সে মাটি থেকে। মাটি আর আগুন, আগুন জ্বালালে উপরে যায় আর মাটি ছড়লে নিচে যায়, সে নিচের দিকে, তার স্থান নিচে, আমি তাকে কেন সেজদা করব? তাকে কেন সেজদা করব? অহংকারের কারণে সে ইবলিসের সমস্ত শেষ হয়ে গেল, আর সে জাহান্নামের যত জাহান্নামে হয়ে তাদের প্রধান সে। জি। আল্লাহ হেফাজত করুন ইবলিস থেকে, ইবলিসের সেনাবাহিনী থেকে, মানুষ শয়তান জিন শয়তানের মধ্যে যত ইবলিসের সেনাবাহিনী রয়েছে তাদের অনিষ্ট থেকে আল্লাহ আমাদের রক্ষা করুন। দ্বিতীয় উদাহরণ ইহুদি। দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইসলামের দাওয়াত বহু খ্রিস্টানও কবুল করেছে। এমনকি মুশরিক যারা 360টা মূর্তির পূজা করতো কাবার চারপাশে, তারাও ইসলাম গ্রহণ করেছে সিংহভাগ, আর তারপরে ধীরে ধীরে তারা নিশ্চিহ্ন হয়ে গেছে। কিন্তু ইহুদিদের হাতে গণনা, হাতের আঙ্গুল যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, ততটাও আপনি হয়তো খুঁজে পাবেন, হাতে গণনা মাত্র কয়েকজন ইসলাম গ্রহণ করেছে। কেন? সবচেয়ে বড় বাধা এই অহংকার তাদের মধ্যে ছিল। আর একটি দোষ ছিল, সেটা 2 নম্বর পয়েন্টে বর্ণনা করব। তো এদের মধ্যে অহংকার ছিল, তার কথা কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, আফাকুল্লামা জাআহুম জাআকুম রাসূলুন, তোমাদের কাছে যখনই রাসূল এসেছে, মা লা তাহওয়া আনফুসুকুম, হে আহলে কিতাব, হে ইহুদিরা, ইহুদিদের কথা, বনি ইসরাঈলদেরকে আল্লাহ বলছেন যে তোমাদের মনের উল্টো যখন, কারণ নবীদের কথা, তোমাদের মনের উল্টো, কারণ তোমরা খেয়াল খুশি ধর্মকর্ম করে তোমাদের মতো করে ধর্মকে গড়বে, আর ইস্তাকবারতুম, তখন তোমরা অহংকার করেছিলে, ফারিকান কাযযাবতুম, একদল নবীকে তো ফারিকান কাযযাবতুম ফারিকান তাকতুলুন, একদল নবীকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছো, অস্বীকার করেছো, অমান্য করেছো, আর একদল নবীকে খুন পর্যন্ত করেছো, হত্যা করেছো। তো ইহুদিরা এমন খুনি জাতি, যারা শুধু মুসলিমদের নিধন করে না, হ্যাঁ তারা অন্য জাতিকে শুধু নিধন করে না, বরং এরা আম্বিয়া রসুলকে খুন করেছে। এদের এই হচ্ছে কালো ইতিহাস। আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। তৃতীয় উদাহরণ, মক্কার মুশরিকদের সম্পর্কে আল্লাহ বলছেন, ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন, তাদের যদি লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলো, তাওহীদের কথা বলো, তাহলে গায়ের জ্বালা হয়ে যাবে, অহংকার দেখাবে। আজ মুসলিম সমাজের যারা মাজারপন্থী, বিদাতপন্থী, সুফি, তাদের সামনে তাওহীদের কথা সবচেয়ে বড় জ্বালার কথা। তাওহীদের কথা বলে তাদের বক্তাদের শুনেছেন নিশ্চয়, এই তাওহীদ তাওহীদ করে, তাওহীদ কোথায় আছে? নাউযুবিল্লাহ। হ্যাঁ, এরা শুধু তাওহীদ তাওহীদ করে, আর কিছু জানে? আরে তাওহীদ নাই, কিছুই নেই, সব শেষ। হ্যাঁ, বলছে যে তাওহীদ তাওহীদ করে, নাকি কোরআনে তাওহীদ নেই আর হাদিসে তাওহীদ নেই। নাউযুবিল্লাহ। গতকালকে লন্ডনের আলোচনা এই তৌহিদের উপরে আমি বলেছি যে কোরআনে তৌহিদ আছে, রাসূলের হাদিসে তৌহিদ আছে, এটা
বিস্তারিত সেখানে আলোচনা করেছে, সেদিকে যাচ্ছি না। তো বলছিলাম যে এরা কি করে, ইয়াস্তাকবিরুন লা ইলাহা ইল্লাল্লাহর দিকে ডাকলে মুশরিক যারা, সে মুশরিক পৌত্তলিক হোক আর মুশরিক মাজারপন্থী হোক, হ্যাঁ, যে কোনো শিরকি আকীদার লোক, তাদেরকে তৌহিদের কথা বলেন গায়ের জ্বালা। তাদের ওয়াজ মাহফিলগুলিতে যদি কিসসা কাহিনী শোনা কেরামতের, যে অমুক ওলি ছিল, হ্যাঁ, সে মানুষের অন্তরের কথা জেনে নিত, মুরিদান কি গরজে এসছে তা জেনে নিত। অমুক ওলি ছিলেন, তিনি পানিতে, আপনার নদীতে, সাগরে যাই নামাজ বিছিয়ে নামাজ পড়তেন। অমুক ওলি ছিলেন যিনি মক্কায় মাগরিব আর এশা পড়তেন মসজিদে নববীতে, নাউযুবিল্লাহ। এসব বয়ান করে, তখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করেন। জাহেল সমাজ কিছুই বুঝে না। আর আল্লাহর কথা বললে এদেরকে ভালো লাগে না। তৌহিদের কথা এদেরকে এত শুকনো শুষ্ক লাগে যে তৌহিদের কথা শুনতে ভালো লাগে না। তৌহিদের কথা বলতে লাগে না, সব ঘুমিয়ে পড়বে, না হলে টান দেবে, শ্বশুর করে টান দেবে, ভালো লাগছে না। কিন্তু কিচ্ছা কাহিনী শোনান আপনি, কেরামতি শুধু, হ্যাঁ, আর সব কেরামতি হচ্ছে মরা লোকের, জীবিত লোকের কেরামতি। আমি তো এই কথা সবসময় বলি যে আরে জীবিত একজন পীর আমাকে দেন, যার কেরামতি আমাকে দেখান। সব মরে যাওয়ার পরে কেরামতি কেন শুরু হয় আপনাদের? এত কেন জালিয়াতি? জি, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। মক্কার এক কাফের ধনকুপ ছিল, ধনেরও একটা অহংকার আছে, পয়সার অহংকার আছে, বড় ধনকুপ ছিল, ওলিদ ইবনুল মুগীরা। আল্লাহ বলছেন তার সম্পর্কে নবীকে, সুম্মা আদবার ওয়াস্তাকবার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে দাওয়াত দিতে গেলে স্পেশালি একইভাবে দাওয়াত দিয়েছেন যে হতে পারে এই ধনকুপটাকে যদি হেদায়েত করেনি, এর অনুসারী অনুগামী, এর ভক্ত অনেক আছে, এরা সবাই হেদায়েত হয়ে যাবে, একটা দল পেয়ে যাবে। কিন্তু না, সুম্মা আদবার ওয়াস্তাকবার, সে মুখ ফিরিয়ে নিল, এড়িয়ে গেল এবং অহংকার দেখাইল। জি, ধনের অহংকারে, ধন সম্পদের অহংকারে কারণ ধ্বংস হয়েছে, স্মরণ করিয়ে দিই। আর ক্ষমতার অহংকারে দাপটে ফেরাউন ধ্বংস হয়েছে, ঠিক কিনা? জি, এইরকমই যুগে যুগে যত বেদাতপন্থী ওলামা সমাজ আছে, এরা হেদায়েত হয় না। জনগণ যেইভাবে কোরআন হাদিসের কথা, দলিল কথা বলে এত সহজে হেদায়েত হয়ে যায়, বেদাতে আলেম সমাজ কেন হেদায়েত হয় না? কারণ তাদের প্রভাব, প্রতিপত্তি, মান সম্মান আর তাদের অহংকার, যে এতদিন আমরা লেখাপড়া করেছি, অথচ লেখাপড়া করেছেই ভুল লেখাপড়া। হ্যাঁ, ফাউন্ডেশনটাই ঝামেলা ছিল। বিল্ডিং এর ফাউন্ডেশনেই যদি ঝামেলা থাকে, ভিত্তিতে ঝামেলা থাকে, তো সব কিছুতে ভেজাল আর ভেজাল। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাদের সম্পর্কে আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, যারা বিভিন্ন দলে ফিরকায় বিভ্রান্ত হয়ে রয়েছে, সূরা গাফিরে আল্লাহ বলছেন তাদের সম্পর্কে, ইনফি সুদুরহিম ইল্লা কিবরুন, তাদের অন্তরে অহংকার শুধু ভরা আছে। এই অহংকারের কারণে হেদায়েত হয় না। দ্বিতীয় বাধা, সত্য গ্রহণের দ্বিতীয় বাধা হচ্ছে হিংসা। হিংসা যদি থাকে তাহলে আপনার ভালো কথাও নেবেন না, ভালো যদি পরামর্শ দেন তবুও নিতে চাইবে না। হ্যাঁ, এই হিংসা, এই দোষ যেমন ইবলিসের মধ্যে ছিল অহংকারের সাথে, এই দোষ তেমনই ছিল ইহুদিদের মধ্যে। আল্লাহ কোরআনে কারিমে বর্ণনা করেছেন ইবলিসের মধ্যে, ইবলিসকে ধ্বংস করেছে দুটি ব্যাধিতে, দুটি পাপে। এক হচ্ছে অহংকার, আর এক হচ্ছে হিংসা। হিংসা কি? আরে কি তো পরে আসলো, আরে মাটির তৈরি, আর এ আমার চাইতে সিনিয়র হয়ে যাবে, এর কাছে আমাকে শির নত করতে হবে, ঝুঁকতে হবে। জি, অহংকারের সাথে ছিল হিংসা। না, একে কখনো আগে বাড়তে দেওয়া যাবে না। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের, রিসালাতের পরে দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন ইহুদিরা হিংসাবশত নবীকে অস্বীকার করেছে। মদিনায় যেসব ইহুদিরা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ, তাদের হিংসা কি ছিল? তাদের কিন্তু জানা ছিল তাওরাতে, ভবিষ্যৎবাণীতে, যে শেষ নবী আসবেন, কিন্তু তাদের কল্পনার বাইরে যে শেষ নবী আসবেন আবার আমাদের বংশে আসবেন না, মানে বানু ইসরাইলে আসবেন, বানু ইসমাইলে আসবেন। ইব্রাহিম আলাইহিস সালামের কয় সন্তান? 2 সন্তান। একজন হচ্ছেন, হ্যাঁ, ইসমাইল, আর একজন হচ্ছেন ইসহাক। তো ইহুদি খ্রিস্টানদের ধারণা ছিল তখনকার যুগে যে আমরা হচ্ছি ইসহাকের বংশ, বনি ইসরাইল। হ্যাঁ, কারণ ইসহাকের ছেলে হচ্ছে ইয়াকুব, আর ইয়াকুবের অপর নামে হচ্ছে ইসরাইল। ভালো করে মনে রাখবে। তো আমরা হচ্ছি এই বংশের, আমাদের বংশের হবে। আর আমাদের বংশ না হয়ে যে মক্কায় যে ইসমাইল, কারণ তার বংশে শেষ নবী, এটা মেনে নেওয়া যায় না।
এই যে হিংসা, এই হিংসার কারণে তারা হেদায়েত পায়নি। তো রব্বুল আলামিন সূরা নিসার আয়াত নম্বর 54 তে ইরশাদ করে, আম ইয়াহসুদুনা নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, তারা কি হিংসা করছে মানুষের, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে আল্লাহ তার ফজল করম অনুগ্রহ মানে নবুয়ত রেসালাত শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, মক্কায় দিয়েছেন, এর উপর হিংসা যে মক্কাবাসী কেন এই ফজিলত পেয়ে গেল, আরে আবু বকর ওমর ওসমান কেন পেয়ে গেল, আরবরা কেন পেয়ে গেল, হ্যাঁ ইসমাইল বংশধর কেন পেয়ে গেল, আমরা কেন পেলাম না, এই হিংসা। তারপরে আল্লাহ বলছেন, আমি যাকে ইচ্ছা তাকে দিয়েছি, আমি ইব্রাহিমকে দিয়েছি, মূসাকে দিয়েছি, ঈসাকে, তাদেরকে দিয়েছি, আমি যাকে ইচ্ছা তাকে দিয়েছি, তোমাদের মন মত আমি নবুয়ত রিসালাত ভাগ বন্টন করবো। জি, এইরকমই আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস সম্পর্ক সেখানে বলেছেন যে কোরআনে কারিমে যখন তাকে সিজদা করতে বলা হলো, আসজুদু লিমান খালাকতা তিনা, আল্লাহ আমি একে সিজদা করবো কেন, একে মাটি দিয়ে তৈরি করলে, এই মাটি থেকে আল্লাহ তুমি সৃষ্টি করলে, একে আমি হ্যাঁ, তাকে ছোট মনে করা আর নিজেকে অহংকার করা আর হিংসা করা, এই দুটো রোগ ছিল ইবলিসের মধ্যে। জি, তো এইরকমই আদম আলাইহিসসালামের দুই ছেলের নাম আপনারা সবাই জানেন, তাই না? প্রথম দুই ছেলে কি, হাবিল আর কাবিল। কে সৎ ছিল আর কে অসৎ ছিল? হাবিল সৎ ছিল, হ্যাঁ, আর কাবিল ছিল অসৎ পাপী। তো কাবিল আর হাবিল, কাবিল হাবিলকে খুন করেছিল, প্রথম খুন, তাই না? সেই জন্য যত পৃথিবীতে খুন হয়েছে আর হচ্ছে আর হবে, সব খুনের এক ভাগ গুনাহ এই কাবিল কুখ্যাতর, হ্যাঁ, আমলনামাতে যেতে আছে। সুবহানাল্লাহ, কত বড় অপরাধী। লিআন্না আউয়ালু মান সান্নাল কাতল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে প্রথম যেহেতু এই খুনের অপকর্ম করেছে, অন্যায় করেছে, ক্রাইম করেছে, সেই জন্য সমস্ত অপরাধগুলির এক ভাগ তার খাতায় আমলনামাতে চাপবে। তো এই ক্ষেত্রে দেখেন কাবিলের হাবিলকে খুন করা কেন, আর এভাবে পথভ্রষ্ট হয়ে যাওয়া কেন? হ্যাঁ, উত্তর হচ্ছে হিংসা। আরে হ্যাঁ, আমি বড়, তুই ছোট, আবার তুই বেশি সুন্দরীটা বিয়ে করবি, হ্যাঁ, যেটা তাফসীরে বলা হয়েছে। যাই হোক, এই হিংসাই ধ্বংস করেছে কাবিলকে। তিন নম্বর বাধা সেটি হচ্ছে ইত্তেবাউল হাওয়া, কুপ্রবৃত্তির অনুসরণ। সেটা হচ্ছে মনের খেয়াল খুশি চলা, মন যা বলছে তাই করা। অধিকাংশ মানুষ যারাই বিভ্রান্ত, সে তৌহিদের ক্ষেত্রে বিভ্রান্ত, বড় শিরকে লিপ্ত রয়েছে, আল্লাহর হক নষ্ট করে, অথবা বিভিন্ন বেদাতে লিপ্ত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক নষ্ট করে সুন্নাহ বাদ দিয়ে বেদাতে লিপ্ত রয়েছে, বিভ্রান্ত, ধর্মকর্ম করে ধার্মিক কিন্তু ভ্রান্ত পথের ধার্মিক, এ একদল পথভ্রষ্ট। আর আরেক দল হচ্ছে যারা মুসলিম সমাজেই আল্লাহ তাদেরকে পয়দা করেছেন, কিন্তু তারা ফরজ ওয়াজিব আদায় করেন না, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকেন না, 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, হ্যাঁ, ফরজ সিয়াম আদায় করেন না, রমজানের ফরজ যাকাত আদায় করেন না, হারাম খাচ্ছে, হারাম ব্যবসা বাণিজ্য করছে, হারাম রোজগার করছে এবং হারামে ডুবে আছে, পাপে ডুবে আছে, মদে ডুবে আছে, আল্লাহ হেফাজত করুক, নোংরামিতে ডুবে আছে। তো এইসব লোকগুলি কেন সত্য গ্রহণ করছে না? একজন চোরকেও যদি জিজ্ঞাসা করেন চুরি করা ভালো না আপনার যেসব পেশা, ভালো পেশা, মানুষ সবাই পছন্দ করবে তোমাকে জানলে যে এই পেশায় আর তুমি লোক, তো কি বলবে সে? চোর কি বলবে চুরির পেশা ভালো? ডাকাত বলবে ডাকাতির পেশা ভালো? হ্যাঁ, না, কখনো বলবে না। যারা মদের ব্যবসা করছে, আল্লাহ হেদায়েত দান করুন তাদেরকে, হ্যাঁ, যারা হারামের ব্যবসা করছেন, এই হারাম ব্যবসা বাণিজ্য, তাকে যদি জিজ্ঞাসা করে যে ভাই আপনার দুটো ব্যবসা আছে, আপনার এই ব্যবসা ভালো না এই ব্যবসা ভালো, কি বলবে? যদি মুসলিম হয় কমপক্ষে, তো বোঝেন না এটাই ভালো, কিন্তু লোভ সামলাতে পারছি না। এই যে লোভ সামলাতে পারছেন, এটা হচ্ছে হাওয়া। হাওয়া ইয়াহি মানে ঝুঁকে যাওয়া, মন ঝুঁকছে রাতারাতি বড় লোক হবো, মন ঝুঁকে যাচ্ছে যে আমি এত কষ্ট কেন করব, হ্যাঁ, অল্প কষ্টে অল্প মেহনতে বেশি টাকা পাচ্ছি, হারাম হলে কি হবে? এই যে কুপ্রবৃত্তির অনুসরণের কারণেই আপনি পাপের জীবনযাপন করছেন, হারাম খাচ্ছেন, হারাম উপার্জন করছেন, অথবা আপনি হারামে লিপ্ত রয়েছেন। জি, ইত্তেবাউল হাওয়া, কুপ্রবৃত্তির অনুসরণ। এই হাওয়া কুপ্রবৃত্তির অনুসরণ, খেয়াল খুশি ধর্মকর্ম করার কারণে তখন আপনি
আয়াতে কারিমার দিকে আসতে পারছেন না, দলিলের দিকে আসতে পারছেন না। এই আপনি খেয়াল খুশির অনুসরণের কারণে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবুল করতে পারছেন না। আরে আমরা এত বড় দল, আর এই দুই একজন এসে বলছেন না এটা ঠিক না, ওইটা ঠিক না, নিয়ত পড়া যাবে না, তো জায়নামাজে দোয়া পড়া বেদাত, সম্মিলিত মোনাজাত বেদাত, এইটা বেদাত সেটা বেদাত। আমরা সবাই তাহলে তো এতদিন থেকে বলে আছি, আর তারপরে আমরা কিভাবে মেনে নিতে পারি এদের কথা? তাহলে এদের কাছে আমরা ছোট হয়ে যাব? এই দুই একজন কে আসছে, যুবক ছেলেরা কিছু বলছে তাদের কাছে। এই যে হাওয়া, মনের পূজা করা, মনের কামনা বাসনা, এই জন্য যারা খেয়াল খুশি জীবন যাপন করবে তাদের সম্পর্কে আল্লাহ রবের কঠোর বাণী উচ্চারণ করেছেন। রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে তারা মনের পূজারী। আফারা আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, তুমি কি চেনো ওই সব মানুষদেরকে হে নবী যারা নিজের কুপ্রবৃত্তিকে তাদের মাবুদ বানিয়ে ফেলেছে, পূজা করে, মনের পূজা করে তারা। এরা মনের পূজারী। মনের পূজারী হইলে হবে না, রবের ইবাদত বন্দেগীকারী হইতে হবে এবং রবের বিধানের অনুসারী হইতে হবে, দলিল তলাশ করতে হবে। জি, তো বলছিলাম যে কুপ্রবৃত্তির অনুসরণের কারণে মানুষ হক পথ পায় না। এই মর্মে সূরা কাসাসের আয়াত 50 আল্লাহ ইরশাদ ফাইন লাম ইয়াস্তাজিবু লাকা ফাআলাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াহুম। আল্লাহ বলছে, হে নবী, মক্কার এই কাফেররা অধিকাংশ যে তোমার কথা গ্রহণ করতে চাইছে না, ফাইন লাম ইয়াস্তাজিবু লাকা, তোমার ডাকে যদি সাড়া না দেয়, ইসলাম যদি তারা গ্রহণ না করে, তাহলে ফাআলাম, হে নবী ভালো করে জেনে রাখো, রহস্য হচ্ছে, কারণ হচ্ছে যে আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াহুম, তারা তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করে, তারা মনের পূজারী তারা। জি, একজন যে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করছে, আমার একজন ওস্তাদ ছিলেন, খুব সিনিয়র ওস্তাদ, বড় আলেম ছিলেন, আরব শেখ। তিনি একদিন বলছেন কথায় কথায় যে সাপোজ ধৈর্য নেন, বলি না আমরা ধৈর্য নেন, আসলে বিষয়টা আমি মানতে চাই না, কিন্তু ধৈর্য নেন, কিছুক্ষণের জন্য ধৈর্য নেন। এই যে, তো ধরে নেন যে আল্লাহ আল্লাহ তো দিতে পারেন, অবশ্যই সবকিছু দিতে পারে, সবকিছুর মালিক, কিন্তু তার সাথে ধরেই নেন যে আপনার গৌস কুতুবও দিতে পারে, ধরেই নেন, বাতিল কথা, ঠিক না? তাহলে আপনাকে এখন প্রশ্ন যে এই দুটো কথা সামনে রেখে কে বেশি দিতে পারে? যারা মাজারপন্থী, যারা মনে করে গৌস কুতুব আবদালরা ক্ষমতা রাখে, তারা রোগ ভালো করতে পারে, তারা আপনার সাহায্য করতে পারে, মনস্কামনা পূরণ করতে পারে, কবরে চাদর চড়ালে মনের গরজ পুরা হয়, বা সেখানে গেলে সন্তান পাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি। তো তাকে জিজ্ঞাসা, এই শ্রেণীর মানুষকে আমি জিজ্ঞাসা করছি, ওই আমার ওস্তাদের শিক্ষা দেওয়া কথা ছাত্র জীবনের, যে কে বেশি দিতে পারেন? আল্লাহর কাছে চাইলে আল্লাহ বেশি দিতে পারেন, না আপনার ওই জিলানি চিশতি বেশি দিতে পারে? বলুন তো দেখি। তাহলে যে বেশি দিতে পারে তার কাছে আল্লাহ বলছে ফাইন্নি করি, আমি তো কাছে। তো কাছে যেই সত্তা রব্বুল আলামিন, আর সব ভাষাই বুঝেন, সব ভাষাই জানেন, সবই শোনেন, একসাথে যতই আরজিয়ার দরখাস্ত আসুক সব আল্লাহ শুনছেন। আমাকে যদি দুই দিক থেকে দুইজন দুটা প্রশ্ন করেন, এই কানে একজন এই দিক থেকে সে একটা প্রশ্ন, এই বুঝে সে একটা প্রশ্ন, আমি দুটোই বুঝবো না, কত দুর্বল আমি, বুঝতে পারছেন না? আপনার দুই দিক থেকে দুজন দুজি কথা বলে শুনবেন। অনেকে কানে যখন নতুন নতুন মোবাইল আসলো, কানে যখন মোবাইল ধরে তখন ও কিছুই শুনে না, ওকে চিৎকার করে ডাক দিচ্ছে, আরে ভাই, না শুনেই না, ও যে ধরেছে তো ধরেছে। কথা বুঝতে পেরেছেন? কত দুর্বল তাহলে আপনি। কিন্তু রব্বুল আলামিনের কাছে একসাথে সারা পৃথিবী থেকে যে মানুষ, মুসলিমরা দোয়া করছেন, কত লোক একসাথে দোয়া করছেন, কত ভাষায় দোয়া করছেন, কত ভাষায় চাইছেন, এবং কত রকমের দরখাস্ত করছেন, কত রকমের গরজের দরখাস্ত করেছেন, সব আল্লাহ পূরণ করছেন। তিনি হচ্ছেন আল্লাহ। ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহ, আল্লাহ বলছেন আল্লাহ তোমাদেরকে যা চাও, শুধু চাওয়া না, অনেক সময় আমরা চাই না, কারণ জানি না যে তোমার কল্যাণ আছে, কিন্তু আল্লাহ জানছেন যে তোমার পরিস্থিতির দাবি হচ্ছে, চাওয়া হচ্ছে যে এটা তোমার দরকার, তখন সেটাও আল্লাহ দেন। অনেক সময় দেখবেন যে যে দোয়াটি করেননি সেটাই আল্লাহ দিয়ে আপনাকে উদ্ধার করে দিয়েছে। জি, একজন দিনদার মানুষ এটা হাড়ে হাড়ে টের পাবেন যে আমি যেটা চেয়েছিলাম সেটাই হয়তো ক্ষতি হইতো, এর চাইতে ভালো আল্লাহ যেটা কখনো আমি চাইনি সেটাই আল্লাহ দিয়েছেন। অনেকেই, আমরা যারা মাদ্রাসায় পড়েছি, আমাদেরকে অনেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চেয়েছিল, এবং এক সময় হয়তো আমাদের মনকে দুর্বল করে ফেলেছে,
কিন্তু রব এমন কিছু চেয়েছেন, যারাই চেয়েছিল তারা পরে বলেছে যে সত্যি আল্লাহ যা চান তাই হয়। সুবহানাল্লাহ। ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু, তোমাদের সে লেসানুল হাল হোক বা লেসানুল মাকাল, হয় কথার দ্বারা চাইছেন, আর না হলে আপনার পরিস্থিতি অবস্থা চাইছে যে আমার এটার প্রয়োজন, এটা আমার জন্য উপকারী, সেটা আল্লাহ দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে আপনি সে দুর্বল, অসহায়, মৃত, হ্যাঁ, যে তার কি হবে সে নিজেই জানেন না, সে কখন উঠবে নিজেই জানেন না, কখন হাসর হবে তার খবর নেই, তাকে আপনি ডাকছেন, তার কাছে সাহায্য চাইছেন। জি, বলছিলাম যে কুপ্রবৃত্তির অনুসরণ মানুষকে পথভ্রষ্ট করে। জি, আল্লাহ রাব্বুল সূরা কাহফের 28 ইরশাদ করেছেন, ওয়ালা তুতি মান আগফালনা কালবাহু আন যিকরিনা, হে নবী তাদের কথা শুনিও না, মানিও না, যাদের অন্তরকে আমি গাফিল করে দিয়েছি আমার উপদেশ থেকে। ওয়াত্তাবা হাওয়াহু, যারা কুপ্রবৃত্তির অনুসারী। ওয়াকান আমরুহু ফুরতা, তাদের জীবনযাপন